গুড মর্নিং এভরিবডি। শুরু করছি আমাদের দ্বিতীয় ক্লাস। তো আজ মূলত ডেফিনেশন বেস কোশ্চেনগুলো করব আমরা, যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সময় বিভিন্ন দিকে ঘোরাফেরা করে। তো তার সাল থাক বা না থাক, বাট দিজ আর দ্য কোশ্চেন্স জেনারেলি পরীক্ষায় চাওয়া হয়। দেখবো তার সমস্ত টাইপস এবং প্রতিটি ধরনকে কেমন। তো দেখো, হোয়াট ইজ দ্য ডুপ্লিকেট রেশিও অফ 2:7? দ্যাট মিনস 2 ও 7 দ্বিগুণ অনুপাত বা ডুপ্লিকেট রেশিও কথার অর্থ অনুপাতের প্রতিটি পদের বর্গ করে যে অনুপাত হয় তাকেই বলা হয় ডুপ্লিকেট বা দ্বিগুণ অনুপাত রেশিও, রাইট? তো 2 এবং 7 দ্বিগুণ অনুপাত বা ডুপ্লিকেট রেশিও আমরা করব, রাইট? 2 এর বর্গ এবং 7 এর বর্গ, দ্যাট ইজ 4 এবং 49 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখবো দ্বিতীয় কোশ্চেনকে। দেখো, 225:144 দ্বিবিভাজিত অনুপাত নির্ণয় করো। অর্থাৎ হোয়াট ইজ দ্য সাব ডুপ্লিকেট রেশিও অফ 225 অ্যান্ড 144? তো আমরা জানি দ্বিবিভাজিত বা সাব ডুপ্লিকেট রেশিও আসলে ডুপ্লিকেট রেশিওরই উল্টো। অর্থাৎ কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করে আমরা যে অনুপাত পাবো, দ্যাট উইল বি আওয়ার সাব ডুপ্লিকেট রেশিও। তো অ্যান্সার হবে আসলে 225/144, দ্যাট ইজ 15:12 is our final answer. That is answer is D. ARRB NTPC 2021 এর কোশ্চেন। তাহলে যাব পরবর্তী কোশ্চেনে, কেমন? দেখো দেখো পরবর্তী কোশ্চেনকে। কোশ্চেন নাম্বার 10, যেখানে 7:5 ত্রিগুণ অনুপাত কত? অর্থাৎ অনুপাতের প্রতিটি পদকে যদি আমরা ঘন করি, তো যে অনুপাত নির্ণয় হবে দ্যাট উইল বি দা ট্রিপ্লিকেট রেশিও অফ দি রেশিও। কেমন? তো 7 এবং 5 এর ঘন করে আমরা পাবো, আমরা জানি 7 এর কিউব 343 ইস টু 5 এর কিউব 125 হবে আমাদের ফাইনাল অ্যান্সার। দ্যাট ইজ বি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। দেখব পরবর্তী কোশ্চেনকে। কোশ্চেন নাম্বার 11, 512 এবং 729 ত্রিবিভাজিত অনুপাত কত? অর্থাৎ যদি ইংলিশে দেখি, ক্যালকুলেট দ্য সাব ট্রিপ্লিকেট রেশিও অফ 512 অ্যান্ড 729। তো এই ত্রিগুণানুপাত বা ট্রিপ্লিকেট রেশিও ঠিক উল্টো। অর্থাৎ যেখানে পূর্ণ ঘন দুটি অনুপাত বা দুটি সংখ্যার ঘনমূল নির্ণয় করে যে অনুপাত আমরা পাবো, দ্যাট উইল বি আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো দেখতে পাচ্ছি 512 এবং 729 যদি আমরা ত্রিবিভাজিত বা সাব ট্রিপ্লিকেট রেশিও নির্ণয় করি, তো আমরা অনুপাত থেকে জাস্ট ঘনমূলে কনভার্ট করব, রাইট? অ্যান্ড দ্যাট উইল বি আওয়ার ফাইনাল অ্যান্সার। তো 512 আমরা জানি 8 এর ঘন 512, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার উইল বি, এবং আমরা 9 এর কিউব 729, রাইট? তো 8:9 হবে আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? যাব পরবর্তী কোশ্চেনে। দেখো, 17:19 এর ব্যস্ত বা বিপরীত অনুপাতটি কত? অর্থাৎ ফাইন্ড দ্য ইনভার্স রেশিও অফ 17:19। তো আমরা জানি প্রথম লেকচার আমরা দেখেছি ডেফিনেশনে, কোনো অনুপাতের পদটির স্থানকে পরিবর্তন করলে, দ্যাট মিনস পূর্ব পদের স্থানে উত্তর পদ এবং উত্তর পদের স্থানে পূর্ব পদকে কনভার্ট করে যে অনুপাত আমরা পাবো, দ্যাট উইল বি আওয়ার ইনভার্স রেশিও অফ দি মেইন রেশিও। অতএব দেখতে পাচ্ছি আমরা 17:19 এর ইনভার্স রেশিও হবে আসলে 19:17। ভেরি সিম্পল কোশ্চেন এবং ছোট ছোট পরীক্ষায় চাওয়া হয়। তো আমাদের অ্যান্সার হবে 19:17 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? যাব তাহলে পরবর্তী টাইপস বা ধরনে। দেখো, কোশ্চেন নাম্বার 13, 2:7, 5:3 এবং 4:7 এর যৌগিক অনুপাত কত বা কম্পাউন্ড রেশিও কত?
তো কম্পাউন্ড রেশিও ডেফিনেশনই আমরা আমাদের প্রথম লেকচারে দেখেছিলাম। যদি অনেকগুলি অনুপাতের পূর্বপদের গুণফল নিয়ে যদি আমরা একটি নতুন অনুপাতের প্রথম পদ এবং উত্তর পদের গুণফল নিয়ে নতুন অনুপাতের উত্তর পদ তৈরি করি, তো দ্যাট উইল বি দ্য কম্পাউন্ড রেশিও অফ দি টোটাল রেশিও। কেমন? তো দেখো, তো আমরা 2:7 এবং 5:3 এবং 4:7 এর যৌগিক অনুপাত নির্ণয় করব। ঠিক 2 into 5 into 4 is to 7 is to 3 is to 7। দেখো, 5 2 10, 4 10 40, 3 7 21, 7 21 147। তো 40 is to 147 হবে আবার ফাইনাল কম্পাউন্ড বা যৌগিক রেশিও। কেমন? দেখো, তো বি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। যাব পরবর্তী কোশ্চেনে। দেখো, তো ডেফিনেশন সংক্রান্ত সমস্ত ম্যাথকে কভার করি। আজ আমরা দেখব টপিক্সের অন্যতম টপিক্স, দ্যাট ইজ প্রপোর্শন বা সমানুপাত। তো এর মৌলিক ফান্ডামেন্টাল কনসেপ্টকে ক্লিয়ার করে এর ভিত্তিতে আসা বিভিন্ন কোশ্চেনকে আমরা কভার করব। কেমন? দেখো, প্রথমেই জেনে নেব সমানুপাত বলতে কি বোঝায়। আসলে সমানুপাত হলো এমন দুটি সমান সমান অনুপাত, অর্থাৎ প্রতিটি অনুপাতের মানই সমান। অর্থাৎ যদি a is to b সমান সমান c is to d হয়, তাহলে আমরা বুঝবো অনুপাত দুটি আসলে সমানুপাতে আছে, এবং তাকেই আমরা লিখবো আসলে দুটি আনুপাতিক চিহ্ন 4টি ডট দিয়ে। কেমন? দেখো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি a বাই b আমরা বাই আকারে লিখি, আমরা লিখতে পারি সমান সমান c বাই d। দুটি সামান্য ভগ্নাংশের অনুপাত যদি সমান হয়, তাহলে আমরা বলবো যে সেই 4টি পদ পরস্পর সমানুপাতে আছে। কেমন? তো আমরা দেখতে পাচ্ছি একটি সমানুপাতের 4টি পদ, অর্থাৎ যদি 4টি পদ সমানুপাতে থাকে, তাহলে খেয়াল করো আমরা তাকে সমান সমান আকারে লিখে পদ গুণন যদি করি, পাবো AD ইকুয়াল টু BC। তো এই প্রপার্টি থেকে আমরা দেখতে পারি যে 4টি পদ যদি সমানুপাতে থাকে, তবে সেই সমানুপাতের প্রান্তীয় পদ দুটির গুণফল এবং মধ্যপদ দুটির গুণফল সমান হয়। তো চলো একদম বেসিক প্রপার্টিকে আমরা একবার লিখে নিই। যদি 4টি পদ সমানুপাতে থাকে, তবে আমরা দেখলাম যে প্রান্তীয় পদদ্বয়ের গুণফল ইকুয়াল টু মধ্যপদদ্বয়ের গুণফল। তো এই প্রপার্টির উপর ডিপেন্ড করে অনেক কোশ্চেন হবে, সেজন্য আমি বারে বারে বলছি যদি 4টি পদ সমানুপাতে থাকে, তো তাদের মধ্যপদদ্বয়ের গুণফল ইকুয়াল টু প্রান্তীয় পদদ্বয়ের গুণফল আসলে সমান হবে। তো এই প্রপার্টি থেকে আমরা দেখো যে কোনো রকমে যদি 3টি পদের মান দেওয়া থাকে, রাইট, খেয়াল করো, যদি কোনো 4টি পদ সমানুপাতি হওয়ার পর 3টি পদের মান দেওয়া থাকে, তো অনায়াসে আমরা বাকি পদটিকে নির্ণয় করতে পারি, রাইট। দেখো, এবং জেনারেলি চতুর্থ সমানুপাতের ক্ষেত্রে চতুর্থ সমানুপাতি অর্থাৎ লাস্ট পদকে নির্ণয় করতে বলা হয়। দেখো, যদি a এবং c এর মান দেওয়া থাকে, তো আমাদের নির্ণয় করতে বলে লাস্ট বা চতুর্থ পদ। তো আমরা নির্ণয় করব, অতএব ফোর্থ পদ ইকুয়াল টু, দেখো আমরা জানি মধ্যপদের গুণফল আর প্রান্তীয় পদের গুণফল সমান, অতএব আমরা জানি যে d ইন্টু a অর্থাৎ প্রান্তীয় পদের গুণফল ইকুয়াল টু মধ্যপদের গুণফল, রাইট। আর চতুর্থ পদ নির্ণয় করতে
আমরা করব চতুর্থ পদের যে সহ বা বন্ধু প্রথম পদ, রাইট? সেই প্রথম পদ দিয়েই আমরা পর্যায়ক্রমে মধ্য পদ দুইকে ভাগ করলেই পাবো আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? যদি তৃতীয় পদ নির্ণয় করতে বলে তাহলে অন্তিম পদ দুটির গুণফলকে আমরা তৃতীয় পদের পার্টনার দ্বিতীয় পদ দিয়ে ভাগ দেব। দ্বিতীয় পদ নির্ণয় করতে বললে প্রান্তীয় পদের গুণফলকে আমরা তৃতীয় পদ দিয়ে ভাগ দেব। ক্লিয়ার? তো অনুরূপভাবে আমরা চারটি পদের যে কোনোটিকে নির্ণয় করতে পারে যদি বাকি তিনটি পদ দেওয়া থাকে, রাইট? তো যাব অনুপাত সমানুপাত সংক্রান্ত পরবর্তী কনসেপ্টে, কেমন? তারপর বিভিন্ন প্রিভিয়াস এর আসা কোশ্চেনকে টাইপ এবং লেভেল অনুযায়ী আমরা কভার করব, কেমন? দেখো, পরবর্তী কনসেপ্ট ক্রমিক সমানুপাতিক। দেখলাম চারটি পদের ক্ষেত্রে যদি প্রথম অনুপাত পরের অনুপাতের সমান সমান হয়, দ্যাট ইজ কল্ড চতুর্থ সমানুপাতিক, বা চারটি পদ সমানুপাতে আছে আমরা বলতে পারি, কেমন? কিন্তু এমন যদি হয় যে অনেকগুলি অনুপাতের মধ্যে যদি, যেমন ধরো A is to B is to C is to D is to E is to F, অনেকগুলি সংখ্যা আনুপাতিক রূপ থাকার পর যদি বলা হয় যে এরা ক্রমিক সমানুপাতে আছে কিনা নির্ণয় করো, তো ক্রমিক সমানুপাতিতে আমরা তাকেই বলবো যদি অনেকগুলি অনুপাতে আসীন সংখ্যার মধ্যে প্রতিটি সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যার সঙ্গে যে অনুপাতে থাকে এই অনুপাত যদি প্রত্যেকের ক্ষেত্রে সমান হয় তাহলে বলবো সংখ্যাগুলি আসলে ক্রমিক সমানুপাতিতে আছে, কেমন? তো অনেকগুলি সংখ্যা এ বি সি ডি ই এফ জি এইচ এটসেট্রা, যদি আমরা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ডি বাই ই ইকুয়াল টু ই বাই এফ অনুপাতকে একই বা সমান পাই, তাহলে আমরা বলবো যে এ বি সি ডি ই এফ সংখ্যাগুলি পরস্পর ক্রমিক সমানুপাতে আছে, কেমন? তো ক্রমিক সমানুপাতি পদের বৈশিষ্ট্য এই, দেখো যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ, তৃতীয় পদ থেকে চতুর্থ পদ যথাক্রমে পর্যায়ক্রমে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং যে কোনো অর্ডারই হোক না কেন এর যে অনুপাত তার মধ্যে সমান থাকে। অতএব সেই অনুপাত হতে পারে একটা নির্দিষ্ট সংখ্যার বারবার, রাইট? তো দেখো প্রথম পদ যদি এ হয় আমরা সেই অনুপাতের চতুর্থ পদ নির্ণয় করব যদি দেয়া থাকে তার রেশিও, অর্থাৎ যদি ফার্স্ট পদ এ হয় এবং তাদের মধ্যবর্তী রেশিও আর ইকুয়াল টু আর হয় তাহলে আমরা ফোর্থ পদ নির্ণয় করব। আসলে দেখো প্রথম পদ হবে আসলে অনুপাতের প্রথম পদ, পরবর্তী পদ পাবো আমরা এ এর আর গুণ, তৃতীয় পদ পাবো এর সঙ্গে আর গুণ, দ্যাট ইজ এ এর আর স্কয়ার। ভালো করে খেয়াল করবে, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের অনুপাত পাবো আমরা বি ইন্টু আর, আর বি ইকুয়াল টু এ আর, অতএব সি ইকুয়াল টু এ আর স্কয়ার, এবং চতুর্থ পদ আমরা পাবো এ আর কিউব, রাইট? দেখো তো যে কোনো অনুপাতিক বা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যার ক্ষেত্রে একটি নির্দিষ্ট রেশিওকে যথাক্রমে তার ঘাতকে বাড়িয়ে বাড়িয়ে, দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আর এর পাওয়ার 1, আর এর পাওয়ার 2, আর এর পাওয়ার 3, আমরা একটা নির্দিষ্ট সংখ্যায় প্রথম সংখ্যার মান দিয়ে এই অনুপাত দিয়েই পৌঁছে যেতে পারি। তো সেই সংক্রান্ত কোশ্চেন হবে পরবর্তীতে, আমি আরও কনসেপ্ট দ্যাট মিনস কোশ্চেন আসার সঙ্গে সঙ্গে একে আরও ডিফারেন্ট অ্যাঙ্গেলে তোমাদেরকে বুঝিয়ে কোশ্চেন সলভ করবো, কেমন? তো দেখলে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যেদিক থেকেই চাওয়া হোক না কেন একটা অনুপাত এবং একটি পদ দিয়ে তার একটা নির্দিষ্ট আনুপাতিক অপর সংখ্যাকে নির্ণয় করা পসিবল সেই অনুপাতের গুণ বা ভাগাহারের ভিত্তিতে, কেমন? তো দেখো নেক্সট কনসেপ্ট, যদি তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে থাকে, দেখো যদি তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে থাকে তো আমরা বুঝবো যদি এ
যদি এ, বি ও সি তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে থাকে, তো আমরা ক্রমিক সমানুপাতের প্রপার্টি থেকে বলতে পারি যে অবশ্যই তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হবে, রাইট। অনুপাতের দ্বিতীয় পদের সঙ্গে প্রথম পদের যে অনুপাত, তৃতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদের সেই অনুপাত হবে, রাইট। তো দেখো এর থেকে আমরা বলতে পারি যে আসলে মধ্যপদের বর্গ অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল টু প্রান্তীয় পদদ্বয়ের গুণফল, ক্লিয়ার। আর সেই মধ্যপদকে আমরা আরো পরিষ্কার করে বের করতে পারি রুট ওভার বা আন্ডার রুট এসি বা প্রান্তীয় পদের বর্গমূল থেকে, ক্লিয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যদি তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে থাকে তো তার মধ্যপদ সমান সমান প্রান্তীয় পদদ্বয়ের বর্গমূল, রাইট। যদি আমাদের তৃতীয় বা থার্ড প্রপোর্শনাল তৃতীয় সমানুপাতিকে নির্ণয় করতে বলে তো আমরা করব, আমরা জানি আসলে প্রান্তীয় পদ এসি ইকুয়াল টু বি স্কয়ার বা মধ্যপদের বর্গ। অতএব এখান থেকে প্রথম পদ অথবা তৃতীয় পদ যেটাই বের করতে বলুক না কেন আমরা করতে পারি, আসলে কি করতে পারি দেখো, বি স্কয়ার বাই সি অথবা বি স্কয়ার বাই এ, কেমন। তো যে কোনো সংখ্যা যদি তিনটি ক্রমিক সমানুপাতিতে থাকে, তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে থাকে তো তার মধ্যপদ, তৃতীয় পদ, প্রথম পদ যে কোনোটাই আমরা নির্ণয় করতে পারি। ঠিক এই কনসেপ্টের ভিত্তিতে আমরা প্রথম সংখ্যা নির্ণয় করব মধ্যপদের বর্গকে প্রথম পদ দিয়ে ভাগ দেব, তৃতীয় সমানুপাতে বা থার্ড সংখ্যা বের করব দ্বিতীয় পদের বর্গকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ দেব। তো আশা করি একদম বাচ্চাদের কনসেপ্ট সঠিকভাবে বুঝতে পেরেছো। তো এই সংক্রান্ত সমানুপাত এবং ক্রমিক সমানুপাতি সংক্রান্ত যাবতীয় কোশ্চেনকে এবার আমরা ওয়ান বাই ওয়ান প্রিভিয়াস এর আসা কোশ্চেনের দিকে সমাধান করব, কেমন। তো দেখো পরবর্তী কোশ্চেনকে, হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল to the numbers 5, 6 and 8? A CHSL Tier 2 question, Tier 10+2 Tier 1 এর কোশ্চেন, 2022 এর রিসেন্ট কোশ্চেন। দেখো তো নির্ণয় করতে হবে আমাদের ফোর্থ প্রপোর্শনাল, কেমন। ফোর্থ প্রপোর্শনাল নির্ণয় করব, 5, 6, 8 দেওয়া আছে। তো অনলাইনের অ্যাপ্রোচে আমরা ম্যাথকে সমাধান দেবো, আমরা জানি। দেখো নির্ণয় করব আমাদের ফোর্থ প্রপোর্শনাল, রাইট। তো চারটি সংখ্যা সমানুপাতে থাকলে তার চতুর্থ সমানুপাতিকে আমরা নির্ণয় করব আসলে প্রান্তীয় পদদ্বয়ের গুণফল ইস্টু মধ্যপদদ্বয়ের গুণফল, এই কনসেপ্ট থেকে। তো আমরা দেখছি একটি প্রান্তীয় পদ অর্থাৎ চতুর্থ পদকে নির্ণয় করতে হবে। অতএব আমরা করব ফাইনাল অ্যান্সার, দ্যাট ইজ ফোর্থ প্রপোর্শনাল ইকুয়াল টু 6 into 8 by 5, দ্যাট ইজ 48 by 5, that means 45, that means 9.6 our final answer, কেমন। তো B is our final answer। দেখো পরবর্তী কোশ্চেন, দেখো দিস ইজ অলসো ফোর্থ প্রপোর্শনাল বাট রুট আকারে দেওয়া, বাট এতেও ঘাবড়ানোর কিছু নেই। নির্ণয় করতে হবে চতুর্থ সমানুপাতি। তো আমরা করব, দেখো দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ 6, √6, √8 এবং √21। তো খেয়াল করো ফোর্থ প্রপোর্শনাল ইজ আওয়ার অ্যান্সার হবে আসলে √8 into √21 আপন √6, রাইট। দেখো √6 আসলে √2 আর √3 এর গুণফল, আর √2 যদি আমরা 8কে ভাগ দিই, √8কে ভাগ দিই, √8 আসলে 2√2, আর আমরা জানি √3 into √7, দ্যাট মিনস √21। তো আমরা √2কে √2 কাটতে পারি, √3 দিয়ে √2 কাটতে পারি, দ্যাট মিনস আওয়ার ফাইনাল অ্যান্সার হবে 2√7, ক্লিয়ার। দ্যাট ইজ সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এও তোমাদের এসএসসি কনস্টেবল জিডির কোশ্চেন, 2023 এর রিসেন্ট কোশ্চেন একদম। দেখবো পরবর্তী কোশ্চেনকে, ক্যালকুলেট দ্য থার্ড প্রপোর্শনাল টু 4, 15 and 24। এও তোমাদের CHSL 10+2 Tier 1 এর 2022 এর কোশ্চেন। দেখো তো তিনটি সংখ্যা দিয়ে আবার তৃতীয় সমানুপাতিকে নির্ণয় করতে বলেছে, রাইট। তো দেখি আমরা
আসলে সংখ্যাগুলি হওয়ার কথা 4, 15 is to x is to 24, রাইট? তো নির্ণয় করতে হবে আমাদের সেই তৃতীয় সংখ্যাকে। তো আমরা জানি প্রান্তীয় পদের গুণফলকে যদি আমরা দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি পাবো আমাদের তৃতীয় সমানুপাতি, রাইট? তো আমাদের x ইকুয়াল টু পাবো আসলে 4 × 24 আপন 15। একটু সিম্পলিফাই করলে পাবো আমরা 3 8 24, 3 5 15, দ্যাট মিনস 32/5 হবে আমাদের ফাইনাল অ্যান্সার। দ্যাট ইজ এ। তো আজ মূলত বেসিক কোশ্চেন বা ডেফিনেশন নির্ভরশীল তো প্রত্যন্ত টপিক্সের উপর, কনসেপ্টের উপর কোশ্চেন। দেখো, তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলা হয়েছে, রাইট? তো আমরা জানি আমাদের কনসেপ্টের ভিত্তিতে যে আসলে তৃতীয় সমানুপাতি সমান সমান মধ্যপদের বর্গ বাই প্রথম সমানুপাতি, রাইট? অতএব আমাদের ফাইনাল অ্যান্সার হবে কি? আসলে দেখো, 24 × 24/16, আর 16 মানে 4 4, দ্যাট ইজ 6 6, দ্যাট ইজ 36 হবে আমাদের সেই সংখ্যা যা আসলে 16, 24 এবং 36 পরপর তিনটি ক্রমিক সমানুপাতির তৃতীয় সমানুপাতি। দ্যাট ইজ বি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। কেমন? দেখো পরবর্তী কোশ্চেন, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 27 এবং 300। এ সিজিএল টিয়ার 1 এর কোশ্চেন, 2022 এর কোশ্চেন। অর্থাৎ দুটি সংখ্যা দিয়ে তাদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি যে মধ্য সমানুপাতি যদি সেই সংখ্যাটি মধ্য সমানুপাতি x হয়, তাহলে আমরা জানি আসলে মধ্য সমানুপাতির বর্গ ইকুয়াল টু প্রান্তীয় পদ দুটির গুণফল, আর তাই দেওয়া আছে আসলে 27 এবং 300। কেমন? অতএব সেই মধ্য সমানুপাতি আসলে আর কিছু নয়, এদেরই বর্গমূল, রাইট? তো 27 × 300 যদি আমরা বর্গমূল করি তো আমরা পাবো আসলে, দেখো 3 কিউব 27 আর 3 × 10 বর্গ, তারই অ্যান্সার পাবো আমরা আসলে 3 × 3 × 10, দ্যাট ইজ 90 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? যাবো তাহলে পরবর্তী কোশ্চেনে। দেখো, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 0.04 and 0.0036। তো দশমিক সংখ্যা দিয়ে তোমাদেরকে আবার অনেক সময় ঘাবড়ানোর ব্যাপার থাকে, তো তারও কিছু নেই, এর মধ্য সমানুপাতি বের করতে হবে। আসলে আর কিছুই নয়, √0.04 এবং 0.0036 এর বর্গমূল নির্ণয় করলেই পাবে আসলে তার ফাইনাল অ্যান্সার। তো যে কোনো দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় আমরা দেখবো আসলে 2 ঘর আর 4 ঘর, আসলে 6 ঘর। তো আমাদের প্রদত্ত অ্যান্সারে 3 ঘরে দশমিক বসবে। তো আমরা দেখছি 2 4 এর বর্গমূল 2 আর 36 এর বর্গমূল 6, দ্যাট মিনস 12। বাট আমাদের 2 আর 4 6 ঘরের বর্গমূল 3 ঘর 0, দ্যাট মিনস 0 0, দ্যাট উইল বি আওয়ার ফাইনাল অ্যান্সার। 3 দশমিক ঘরে থাকবে দশমিক, দ্যাট মিনস 0.012 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো দেখবো ম্যাথ নাম্বার 20, আজকের ক্লাসের শেষ ম্যাথ, যেখানে থার্ড এবং চতুর্থ সমানুপাতি নির্ণয়ের মাধ্যমে 2p + q এর মান নির্ণয় করতে পারা আসলে q এবং p তৃতীয় এবং চতুর্থ সমানুপাতি। সিজিএল টিয়ার 1 2022 এর কোশ্চেন। তো দেখো, p ইজ দ্য থার্ড প্রপোর্শনাল টু 8 এবং 20 এবং q ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 3 5 24, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 2p + q এর মান নির্ণয় করা। কেমন? তো দেখো, তো এতক্ষণ আমাদের নলেজের ভিত্তিতে আমরা দেখলাম যে আসলে p তৃতীয় সমানুপাতি, যেখানে 8 20 এবং p, অর্থাৎ p ইকুয়াল টু আমরা নির্ণয় করব 20 এর বর্গ বাই 8, দ্যাট মিনস 20 × 400/8, দ্যাট ইজ 50। এবং q আসলে q ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 3 5/20, দ্যাট মিনস 3 5 20 and p, রাইট? তো দেখবো আমরা আসলে q ইকুয়াল টু 24/5/3, দ্যাট মিনস 8, দ্যাট ইজ 40। অতএব 2p + q ইকুয়াল টু আসলে 2 × 50 + 40, দ্যাট ইজ 140 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এ ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তো শেষ করছি আজ এখানে, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে বা পরবর্তী ক্লাসে পরের দিন। কেমন? অল দ্য বেস্ট, গুড বাই।